ওয়েলকাম মাই স্টুডেন্টস। তোমরা প্রত্যেকে জানো যে বিধানসভা ভোট চলে গেলে আমাদের আপার প্রাইমারি টেট আশা করছি চলে আসবে। তো এই আপার প্রাইমারি টেট সম্পর্কে প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা আছে যে সিলেবাস কি, কতর মধ্যে পরীক্ষা হতে পারে, তার টাইম ডিউরেশনটাই বা কি। তার একটা সংক্ষিপ্ত আকার আমি তোমাদের সামনে তুলে ধরছি। না, সিলেবাসে আমাদের আছে কি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল স্টাডিজ বা যারা সায়েন্স গ্র্যাজুয়েট তাদের জন্য সায়েন্স অ্যান্ড অ্যারিথমেটিক্স। টোটাল পরীক্ষাগতর মধ্যে পরীক্ষা 150-র মধ্যে, সময় হচ্ছে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। মানে তোমার কাছে কোশ্চেন যেমন আছে সেরকম নাম্বারও 90 মিনিট। মানে দেখো, কোশ্চেন হচ্ছে 150 মিনিট, আর 150 মার্কস, আর 90 হচ্ছে মিনিট, মানে কতটা কম সময়। তাহলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কত নম্বরে? 30 মিনিটের 30টা কোশ্চেন থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 মার্কের 30টা কোশ্চেনই থাকবে। চাইল্ড ডেভেলপমেন্ট মানে শিশু মনোতত্ত্ব 30টা 30 নম্বরেরই। সোশ্যাল স্টাডিজ বা যারা সায়েন্স দিচ্ছে তাদের 60 মার্কস। তো এর উপরে যে সিলেবাস, তোমরা সবাই প্রায় সিলেবাস জানো। তো পড়াশোনা কি শুরু করেছো? এবার বা ভেবে দেখো, বা যারা পড়াশোনা শুরুও করলে, হয়তো কেউ বাংলা সাবজেক্টের, সে বাংলাই পড়ছো, কেউ হয়তো ইংলিশ সাবজেক্টের, সে ইংলিশই পড়ছো। কিন্তু এটা কি ভাবতে পারছো যে আমাকে এই যে টোটাল 5টা সিলেবাস অনুযায়ী 5টা সাবজেক্ট ধরা হচ্ছে, সে 5টার উপরেই প্রচুর পরিমাণে পড়তে হবে? কিভাবে পড়বো? একবার কি নিজেরা প্ল্যান করে নিয়েছো যে না, আমাকে কিন্তু পড়তে হবে? যদি অ্যাড বেরিয়ে যায়, বা এখন থেকে আজকের ডেট থেকেও যদি আমি ধরা শুরু করি, হায়েস্ট 3 মাস তুমি সময় পাচ্ছ। 3 মাসের মধ্যে তোমাকে কভারেজ করতে হচ্ছে। কিছু সাবজেক্ট এখানের মধ্যে ধরো বেঙ্গলি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা চাইল্ড ডেভেলপমেন্ট বা সোশ্যাল স্টাডিজ, কিছু না কিছু কারো না কারো ফেভারিট সাবজেক্ট, কিন্তু তা বাদে অন্য সাবজেক্টকেও তোমাদের গুরুত্ব দিতে হবে। তো কি গুরুত্ব, না আমি একটু তোমাদেরকে বলি যে কীভাবে পড়াশোনাটা শুরু করতে পারো। দেখো, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমাদের কম্পিটিশন টেস্ট একটা থাকবে। তোমাদের কাছে যে বইগুলো আছে বা যে বইগুলো প্র্যাকটিস সেট কিনেছো, সেখান থেকে তোমরা কম্পিটিশন টেস্ট প্রত্যেক দিন নাই করে একটা করে সলভ করতে পারো। গ্রামার, এর আগের আমি অনেক চ্যাপ্টারে গ্রামার নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, যে গ্রামারটাকে তোমরা কীভাবে পড়াশোনা করবে, প্রত্যেক দিনই প্রায় আমি একটা করে ভিডিও দিচ্ছি গ্রামারগুলোকে শেখার জন্য। সেই গ্রামারগুলো শিখে নিয়ে প্র্যাকটিস শুরু করো। আমাদের যে সাকসেস লঞ্চার অ্যাপস আছে সেখানে প্র্যাকটিস সেটগুলো পাওয়া যাচ্ছে, তোমরা ধরে ধরে চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস শুরু করো। তার সাথে প্যাডাগজি, আমি ধরলাম যে গ্রামারটা তুমি প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টারকে শেষ করছো। প্যাডাগজি টোটালি বাংলা প্যাডাগজি 7টা থেকে 8টা আছে। তুমি যদি খুব ভালো দিনও করো তাহলে এক উইকে মানে 7 ডেজে শেষ হয়ে যায় প্যাডাগজি, ভালো করে যদি পড়াশোনা করো 7 ডেজে শেষ। তাহলে কম্পিটিশন টেস্ট একটা গ্রামার ডেলি একটা করে করো। হাইস্ট গ্রামার আছে হয়তো 15টা কি 20টা, তারপরে তুমি রিভিশন ওয়ার্কে চলে এসো। ইংলিশের ক্ষেত্রেও তাই, কম্পিটিশন টেস্ট পড়বে ডেলি একটা করে টার্গেট করো। আর গ্রামার কি আছে, যে না গ্রামারে তুমি ডেলি একটা করে করো। গ্রামার জাস্ট 10 কি 12টা আছে ইংলিশ গ্রামার, বেশি কিছু করতে হচ্ছে না। প্যাডাগজিও তাই, যদি তুমি খুব ভালো মানে মনে হচ্ছে তাই ইংলিশ প্যাডাগজি একটু টাপিং, আমি ইংলিশ প্যাডাগজি নিয়ে কিন্তু ক্লাস এখনো দেইনি, সামনে দিচ্ছি। তোমরা বাংলা প্যাডাগজি ক্লাস অলরেডি পেয়ে যাবে ভিডিওতে, তো ইংলিশ প্যাডাগজি ক্লাসও সামনে পেয়ে যাবে। যে এটা আমি ধরলাম যে হাইস্ট তোমাকে 10 ডেজ লাগবে পড়তে, পড়ে নিয়ে তুমি কোশ্চেন আনসার করো 10 ডেজ। চাইল্ড ডেভেলপমেন্ট 30+ চ্যাপ্টার আছে প্রায়, কিছু চ্যাপ্টার আমি ইনক্লুড করে দিয়েছি। আবার কিছু ভিডিও তুমি দেখবা, প্রথম দিকে আমি ভিডিওতে দিয়েছি কি কি চ্যাপ্টার উপরে আমাদের ফোকাস করতে হবে, তার উপরে একটা কিছু দেওয়া আছে। সেই চ্যাপ্টার ধরে ধরে আমি ভিডিও দিচ্ছি তোমাদের, তার সাথে তোমরা থিওরি পড়ে কোশ্চেন আনসারগুলোকে নিয়ে পড়া শুরু করে দাও। তাহলে এটা যদি 30টা হয়, আমি ধরলাম প্রত্যেকদিন তুমি গড়ে একটা করে চ্যাপ্টারকে আগাবে, একটা ছোট বড় মিলে গড়ে একটা। তাহলে 30 দিন না হয় এটা টোটাল 45 ডেজ লাগবে, টোটাল 45 ডেজ লাগবে শেষ করতে। বড় জায়গা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য কিন্তু সোশ্যাল স্টাডিজ বিশাল বড় একটা সমুদ্রের জায়গা। কি ভাই, না হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে। হিস্ট্রি কি, ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রাচীন ইতিহাস, একটা মধ্য ভারতীয় ইতিহাস, একটা হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতার ইতিহাস। জিওগ্রাফিতে যদি ভাগ করো, প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল, তার সাথে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি মানে পশ্চিমবঙ্গের ভূগোল, তার সাথে কিছুটা যদি পারো বিশ্ব ভূগোল পড়ে রাখো, তার সাথে অবশ্যই পলিটিটাকে পড়ো।
তাহলে এতগুলো চ্যাপ্টারকে যদি ধরা যায় তুমি কিন্তু সময় পাচ্ছ না। তুমি টার্গেট করো প্রত্যেক মান্থ 1 মান্থ, যে আমি 1 মান্থ টার্গেট করলাম, 1 মান্থের মধ্যে আমি হিস্ট্রিটাকে শেষ করব। মানে ধরে রাখো মে মাসে আমি হিস্ট্রি শেষ করব, তাহলে জুন মাসে তুমি জিওগ্রাফিকে টার্গেট করো। আর পলিটির চ্যাপ্টার প্রায় 12 থেকে 13টা আছে চ্যাপ্টার, তো এটাকে প্রত্যেক দিন একটা করে রেখে দাও, বা এই মাসে 6টা, পরের মাসে 6টা, শেষ হয়ে গেল। সেই হিসাবে আমি বলবো তাহলে কি 1 মাস লাগছে হিস্ট্রি, তারপরের মাস জিওগ্রাফি, 2 মাস এখানেই শেষ। তার সাথে সাথে পলিটিও একটা একটা করে চ্যাপ্টার চালাও। আমি চ্যাপ্টার নিয়ে পরে আলোচনা করছি, ভিডিও দেওয়া আছে কিছু, দেখে নিতে পারো। তাহলে বলছি কি প্রত্যেকটা সময়কে করলা হলে 2 মাস, আরেক মাস হাতে থাকলো রিভিশন দেওয়ার জন্য, জাস্ট তাহলে 3 মাসে হয়ে যাচ্ছে। যাদের সায়েন্স, এদের কিন্তু পড়া আরো বেশি। মনে হতে পারে যে আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমার কিছু লাগবে না। ভাই আগের মতো কোশ্চেন এখন হয় না। সে 2016 সালের কোশ্চেন আর এখন 2026 সাল চলছে, 10 বছর আকাশ পাতাল পার্থক্য। সব কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। যে শুধু একটা হালকা কোশ্চেন তুলে দিল, হ্যাঁ, যে ছোট কোশ্চেন হয়ে গেল, তা না। এর সাথে সাথে আরো পড়া পড়তে হবে। এরপরে যখন আরো ডেসক্রিপটিভ আমি আলোচনা করছি স্টাডি প্ল্যান নিয়ে, কিভাবে আলোচনা করবে, কিভাবে আরো কি কি পড়বে, যাতে ক্র্যাক আমার হাতে মুঠোর মধ্যে থাকে। তো আমি বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা ভাগে ভাগ করে নাও। এই 3টার মধ্যে কেউ না কোনো ব্যাকগ্রাউন্ডের আছো, না হলেও হাই সেকেন্ডারিতে পড়েছো, সেই বইগুলোর, মাধ্যমিকের বইগুলোকে ঝালাই করে নাও, চ্যাপ্টার ওয়াইজ চালাও। তুমিও ভাগ করে নাও, এটা 1 মান্থ, হ্যাঁ এটা লাগবে 1 মান্থ, এটা কিন্তু এটা এই দুজনের মাঝখানে রেখে এটাকে পড়ো, ঠিক আছে? মানে এই যে 2 মাসের মধ্যে তুমি টার্গেট, এটাকে মাঝখানে রেখে দাও, একেও একটা একটা চ্যাপ্টারকে পড়তে। এই কেমিস্ট্রি মানে কিন্তু খুব বড় রসায়ন কিছু পড়তে হচ্ছে না, জাস্ট মাধ্যমিকে যে সিলেবাসের পড়াগুলো আছে সেগুলো পড়বে। আমি অলরেডি একবার আলোচনা করেছি সায়েন্সে কি কি পড়তে হবে, দেখবো আমার চ্যাপ্টারগুলো রিলেটেড করা আছে, যে দৈনন্দিন জীবনে রসায়ন বা তেজস্ক্রিয়তা বা জৈব অজৈব রসায়নের চ্যাপ্টারটা, জারণ বিজারণ চ্যাপ্টারটা এরকম ভাগ করা আছে, সেগুলো। ম্যাথমেটিক্সের মধ্যে অবশ্যই যে অ্যারিথমেটিকটা আছে, সেই অ্যারিথমেটিক লিস্ট দেওয়া আছে ভিডিওতে, লসাগু গসাগু, লাভ ক্ষতি, শতকরা, এরকম চ্যাপ্টার প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টারকে টার্গেট করো, একটা করে তুমি চ্যাপ্টার করতে করতে যেতে থাকো। ধরো পাটিগণিতে চ্যাপ্টার ধরতে পারো তুমি বড় যে 15টা। অ্যালজাব্রাটিক মানে 7-8 যে অ্যালজাবরা আছে, 9 অ্যালজাবরা আছে, অতটুকুই বড় অ্যালজাবরা। হাইস্ট আমি ধরলাম এটা 7 ডেজ, এটা 15 ডেজ, এটা 7 ডেজ। জিওমেট্রিও 7 ডেজ ধরলাম। পেরিমিটার 9-এর বই, ক্লাস 10-এর বই যতটুকু আছে তুমি হালকা দেখো, ধরলাম 10 ডেজ। মোটামুটি তোমার 15 ধরো 30 আর 34-35 ডেজের মধ্যে তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে প্রায় যদি তুমি 50 দিনও খাটো ভালো করে, তাহলে তুমি দেখবে তোমার কিন্তু ম্যাথমেটিক্স অন্তত উঠে গেছে। আর তোমাদের সায়েন্সের কিন্তু একটা ছাক্কা নাম্বার ম্যাথমেটিক্সে। এইভাবে তোমাদের কাজগুলো করা যদি করতে পারো, আগাতে পারো, তাহলে আশা করছি সামনে অ্যাডিং হওয়ার আগে তোমরা কিন্তু একটা ভালো জায়গায় দাঁড়িয়ে থাকবে। তোমাদের সহযোগিতা করার জন্য, যাতে তোমাদের সাথে দাঁড়াতে পারি, তার জন্য কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পারো, তার সাথে তো প্র্যাকটিস করতে পারো। আমি আশা করছি প্রত্যেকটা চ্যাপ্টারকে প্রায় তোমাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরার জন্য। তোমরা দরকারে আমাকে ফোনও করে নিতে পারো, ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার পেয়ে যাবে, যে কীভাবে স্যার আরও পড়তে পারি। এর পরবর্তীকালে আমি আরও ডিটেলস স্টাডি প্ল্যানটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। জয় হিন্দ।